ব্যক্তি পর্যায়ে, সামাজিক পর্যায়ে, পারিবারিক পর্যায়ে এই জায়গাগুলোর মধ্যে যদি আমরা ডেভেলপ করতে না পারি তাহলে আমাদের মৌলিক ডেভেলপমেন্ট হবে না। মৌলিক ডেভেলপমেন্ট বলতে কি আপনারা মনে রাখবেন, দিন শিখা, দিন চর্চা করা আপনার জন্য কি রকম ফরজ, যেরকম প্রত্যেকদিন ভাত খাওয়া ফরজ। কেন? মনে রাখবেন, দিন বাদ দিয়ে, কোরআনের তিলাওয়াত বাদ দিয়ে, আল্লাহর জিকির বাদ দিয়ে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান বাদ দিয়ে আপনি আর যাই হোক আল্লাহর দর্তিতে শান্তিতে থাকতে পারবেন না। পারিবারিক অশান্তি, ব্যক্তিগত অশান্তি, রাজনৈতিক অশান্তি, হানাহানি, মারামারি, অরাজকতা, কোনোটা থেকে আপনি নিজেকে বাঁচাইতে পারবেন না যদি আপনি আমার নবীর দ্বীন এবং আমার নবীর আনিত বিধানকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন। আপনারা মনে করেছেন বা আমরা মনে করি যে কবরের মধ্যে গেলে আযাব হবে না, কবরের আযাব অনেক দূরে। আমার এই ধরতে, এটা আল্লাহর দুনিয়া, আপনি আল্লাহর দুনিয়ার মধ্যে থাকবেন, আল্লাহর হাবিবের আনিত বিধানের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ই মহালাস, এটা অসম্ভব, এটা আপনি পারবেন না। আল্লাহর সাথে আমার একটা সম্পর্ক আছে এবং আমার দায়িত্ব আছে। দায়িত্বটা কি? ইবাদতে। মানুষের সাথে আমার দায়িত্ববোধ আছে। কিসের? মানুষের যেই হক আমার উপর আছে তা আদায় করা। আমার নিজের উপর নিজের কিছু হক আছে, সেটা আমার হক আমি আদায় করতে হবে। এবং এই তিনটা জিনিসের মাধ্যমে আমার এখানে তাহজিব হবে, তাসকিয়া হবে, তাসফিয়া হবে, তামির হবে। তামির হওয়ার পরে যখন তামির হয় মানে কনস্ট্রাকশন। কিসের কনস্ট্রাকশন? এই তিনটা জায়গায় যখন কাজ করব আমার একটা ঘর তৈরি হবে। ঘরের মধ্যে মানুষ কেন থাকে? আপনি বাইরে থাকতে পারবেন না। আপনি যদি এখানে বাইরে ঘুমান, কয়টা সমস্যা হবে? প্রথমে তো মাছি, মশা, পোকা, এগুলার তো সমস্যা আছে। এরপরে মানুষ এতটা অনিরাপত্তায় ভুগবেন, দেখবেন 1 ঘন্টা ঘুম আসে, কিছুক্ষণ পরে ঘুম ছেড়ে যায়, আবার ঘুম আসে, আবার কিছুক্ষণ পরে ঘুম ছেড়ে যায়। কেন? কারণ আপনি নিরাপদ না, আপনি নিরাপদ না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে আরো একটা ঘরের বর্ণনা দিয়েছে। কিসের ঘর? মাকড়সার ঘর। কিসের ঘর? মাকড়সা। আল্লাহ বলছেন ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত। সবচেয়ে নরে বরে জীর্ণ শীর্ণ, আঙ্গুল দিয়ে এমনি মুসরানি মারলে শেষ, সেটা কার ঘর? মাকড়সা। আপনি বলেন তো মুসলমানের ঘর মাকড়সার ঘর না ইস্পাতের ঘর? বর্তমানে মাকড়সা। মাকড়সার কারণে ইসরায়েলও মারে, বার্মাও মারে। কিসের ঘর হয়ে গেছে? মাকড়সা। কেন মাকড়সার ঘর হলো? আমরা নিজেরা করেছি। কেন? আপনি যতক্ষণ এই তিনটা জায়গা ডেভেলপমেন্টের কাজ না করবেন, তাহজিবের কাজ, তাসকিয়ার কাজ, তাসফিয়ার কাজ, এগুলো না করবেন, আপনার ঘরের তামির হবে না। তামির যদি না হয়, ঘর কার হবে? মাকড়সা। মাকড়সার ঘর হলে কি হবে? যার ইচ্ছা মুসরাই দেবে, যার ইচ্ছা মুসরাই দেবে। মুসরাইতে মুসরাইতে চোখ তুলে দেখতে দেখতে এত সাহস হয়ে গেছে, এখন বার্মাও চোখ তুলে, বার্মাও চোখ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে আমাদের উন্নয়নের জন্য তিনটা জায়গায় উন্নয়নের জন্য কাজ করেছে। পরিবার পর্যায়ে, সমাজ পর্যায়ে, ব্যক্তি পর্যায়ে। ব্যক্তি পর্যায়ে আমার নবী আমাদের কাছ থেকে কি চেয়েছেন, কেমন চেয়েছেন? আমার নবী কি ধরনের উম্মত চাচ্ছেন? আমার নবী উম্মত চেয়েছেন সৎ, উদার, ভদ্র, নম্র এবং আরেকজনের অধিকার আদায়ের জন্য যারা সব সময় উদ্গ্রীব থাকে, আমার নবী সেই ধরনের উম্মত চেয়েছে। এটা করতে গিয়ে আমার নবী কি বলেছে জানেন? আমার নবী বলেছে অহংকারীর সাথে আমার কোনো সম্পর্ক নাই। অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না, নবীও পছন্দ করেন না। আমার নবী বলেছেন প্রতারকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত না। আপনারা মনে করছেন যে আমার ভিতরে তার প্রতারণা নাই, এমন তো? আমরা এই ধরনের কথাগুলো যখন শুনি তখন আমরা ডান বাম দেখে আরেকজনের উপর তুলে দেই, আইনো প্রতারণা করলে লিবে করেন। আপনি আজকে বাসায় গিয়ে যদি চিন্তা করেন তো আপনি দেখবেন আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো জায়গায় প্রতারণা আছে। প্রতারণা আছে। যিনি আরেকজনের ঘরে পড়াতে যান, কি মনে হয় প্রতারণা নাই? আপনি 1 ঘন্টার পড়ানিতে 10 মিনিট মোবাইল চেক করেন নাই, ওইটা প্রতারণা হচ্ছে। বুঝতে পেরেছেন? আমি এখানে বক্তব্য দিতে আসছি তো
তো বক্তব্য দিতে আসার আগে আমার পড়তে হবে না? না পড়ে আসলে কি হবে? আমি সময় কালক্ষেপণ করতে হবে না? তখন আমরা কি করি? ফতোয়া মারি, হুঙ্কার দেই, ইদার কা বাত উদার, উদার কা বাত ইদার করে কোন রকম 1 ঘন্টা ব্যয় করি। এটাকে প্রতারণা বলে। কি বলে? প্রতারণা। এভাবে প্রত্যেক ব্যক্তি প্রত্যেক জায়গায় কোনো না কোনো ভাবে প্রতারণার শিকার আমরা প্রতারণা করি। যেই ব্যক্তি প্রতারণা করে না সে প্রতারিত হওয়ার কথা না, প্রতারিত হওয়ার কথা না। ইভেন বাবা যে সম্পদ দিয়ে গেছে সেটা বোনের সাথে প্রতারণা করি না? আমরা প্রত্যেক মানুষ কোনো না কোনো ভাবে প্রতারণার সাথে জড়িত। এগুলা মৌলিক কথাবার্তা। এই জায়গাগুলোর মধ্যে যদি নিজেদের ডেভেলপমেন্ট না আসে তাইলে তো আপনার ঘর মাকড়সার ঘর। আপনি কোন রকম নিজেকে বাইরে আবহাওয়া থেকে বাঁচাইতে পারবেন না। তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন আমরা ব্যক্তি পর্যায়ে এই উন্নতি হোক। সামাজিক পর্যায়ে আমার নবী চেয়েছেন আমরা যেন বড়দেরকে সম্মান করি, ছোটদেরকে স্নেহ করি, শিক্ষকের প্রতি সম্মান করি, মা বাবার প্রতি সম্মান করি। আমার নবী সামাজিক পর্যায়ে এটা চেয়েছেন এবং এটা চেয়ে আমার নবী বলেছেন যেই ব্যক্তি মা বাবার সাথে বেয়াদবি করে সে জাহান্নামী। আমার নবী বলেছেন যেই ব্যক্তি বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, সেই ব্যক্তি আমার উম্মত না। দেখছেন, আমার নবী বলছেন আমার উম্মত না। কারা? যারা বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, সেই ব্যক্তি আমার নবী বলেছেন উম্মত না। তাহলে আমার নবী সামাজিক পর্যায়ে কেমন উম্মত চেয়েছেন সেটা আমার নবী নিজেই বলে গেছেন। তাইলে ব্যক্তি পর্যায়ে, সামাজিক পর্যায়ে, পারিবারিক পর্যায়ে এই জায়গাগুলোর মধ্যে যদি আমরা ডেভেলপ করতে না পারি তাহলে আমাদের মৌলিক ডেভেলপমেন্ট হবে না। মৌলিক ডেভেলপমেন্ট বলতে কি? আপনারা মনে রাখবেন, দিন শিখা, দিন চর্চা করা আপনার জন্য কি রকম ফরজ, যেরকম প্রত্যেকদিন ভাত খাওয়া ফরজ। কেন? মনে রাখবেন, দিন বাদ দিয়ে, কোরআনের তিলাওয়াত বাদ দিয়ে, আল্লাহর জিকির বাদ দিয়ে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান বাদ দিয়ে আপনি আর যাই হোক আল্লাহর দর্তিতে শান্তিতে থাকতে পারবেন না। পারিবারিক অশান্তি, ব্যক্তিগত অশান্তি, রাজনৈতিক অশান্তি, হানাহানি, মারামারি, অরাজকতা, কোনোটা থেকে আপনি নিজেকে বাঁচাইতে পারবেন না যদি আপনি আমার নবীর দ্বীন এবং আমার নবীর আনিত বিধানকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন। আপনারা মনে করেছেন বা আমরা মনে করি যে কবরের মধ্যে গেলে আযাব হবে না, কবরের আযাব অনেক দূরে। আমার এই ধরতে এটা আল্লাহর দুনিয়া, আপনি আল্লাহর দুনিয়ার মধ্যে থাকবেন, আল্লাহর হাবিবের আনিত বিধানের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ই মহালাস, এটা অসম্ভব, এটা আপনি পারবেন না, পৃথিবী পারে নাই। সুতরাং আসেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান। আমি এখন একটা পয়েন্ট বলবো আল্লাহর ওয়াস্তে, আমরা সবাই এগুলোর সাথে জড়িত, আমরা সবাই ভোগ করতেছি কম বেশি। এইটার উপর যদি আমরা আমল করতে পারি, আমাদের মা বোনেরও শুনছেন, আমরা যদি কিছুটা সচেতনতা আমাদের বৃদ্ধি পায়, আমাদের ঘরগুলো আবার জান্নাত হবে, আমাদের ঘরগুলোর মধ্যে শান্তি আসবে। আমাদের ঘরগুলোতে শান্তি নাই, আমরা সবাই জানি ঘরগুলোতে যে শান্তি নাই সেটা। সম্মানিত উপস্থিতি, ঘরগুলাকে আমরা ডিল করব কি করে? কেন সমস্যাগুলা হচ্ছে? সমস্যাগুলা হওয়ার পেছনে মূল কারণ কিছু দুনিয়া, কিছু নফস, কিছু শয়তান, নাটক, সিনেমা, রাত দিন আমাদের ঘরের মাহল এমন হয়েছে আমরা যে দুনিয়া থেকে চলে যাব, আমাদের পূর্ববর্তী জেনারেশন চলে গিয়েছে, পৃথিবী খালি করে দিয়েছে, সেই জিনিসগুলো আমাদের মাথা থেকে সরে গেছে। আমরা মনে করি যে এখানে এই যা কিছু দরকার আমার এখন দরকার এবং আমাকে কেউ কিছু বলতে পারবে না। মনে রাখবেন, আল্লাহর এই দুনিয়া এটা শুধু ফুলের দুনিয়া না। এখানে কিছুক্ষণ কাটা লাগবে, কিছুক্ষণ ফুল, কিছুক্ষণ কাটা, কিছুক্ষণ ফুল। এটা একটা জঙ্গলের মতো। এখানে যখন আপনি হাঁটবেন, আমি একটা আয়াত পড়েছি, আমাদের এক ভাই বলেছে হুজুর বক্তব্যটা আরেকবার রিপিট করবেন এখানে। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহু ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আমার নবী এসেছেন শিক্ষক হিসাবে, আমার নবী এসেছেন দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। এখন যারা শিক্ষক, যারা দ্বীন প্রতিষ্ঠা করতে চায়, তারা এই আয়াতের প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা নুক্তা নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে। এখন আপনি বলতেছেন হুজুর আমি তো শিক্ষক না, আপনিও শিক্ষক। ঘরের প্রত্যেকটা মা বাপ ঘরের জন্য শিক্ষক।
মারা হচ্ছেন পরিবারের সবচেয়ে বড় শিক্ষিকা। মা কলেজে যাক, ইউনিভার্সিটিতে যাক আর না যাক, প্রাইমারি স্কুলে যাক আর না যাক, আমার ঘরের সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে কে? আমার স্ত্রী বা আমার মা। সুতরাং আপনি যদি বলেন হুজুর আমি শিক্ষক না, তাইলে হবে না, আপনিও শিক্ষক। তা আমার নবীকে আল্লাহ কুল কায়নাতের শিক্ষক হিসেবে পাঠিয়েছেন। তো শিক্ষক শিক্ষা দানের সময় পার্সোনালিটি কেমন হবে? তো আমার নবীকে আল্লাহ বলছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহু। হাবিব, এটা তো আল্লাহর দয়া আপনার উপর, আপনি অনেক 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 বেশি দয়ালু, অনেক বেশি দয়ালু। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কালব, আপনি যদি ভিতর থেকে কঠিন হৃদয়ের হতেন, কর্কশ হতেন, গালি দিতেন, লাল চোখ হতো, কি চোখ? লাল চোখ, কেউ আপনার সাথে কথা বলতে পারে না, কাছেও আসতে পারে না। হাবিব, আপনি যদি এই ধরনের হতেন, লানফাদ্দু মিন হাওলিক, মানুষ তো কেউ আপনার আশেপাশে আসতো না, আপনি কাউকে দাওয়াত দিতে পারতেন না, মানুষ আপনার ত্রিসীমানার মধ্যে ভিড়তো না।